সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কর্মসূচি ছিল আশ্রয়ণ প্রকল্প। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের যেখানে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে জুলাই 2010 থেকে জুন 2022 নির্মিত হয়েছিল 1,17,329টি ঘর। ঘূর্ণিঝড় আক্রান্ত ও নদী ভাঙন কবলিত ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে 1997 সালে আশ্রয়ের নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। পূরণ হয়েছিল গৃহহীনদের স্বপ্ন। তৃতীয় পর্যায়ে 65,000-এর বেশি ঘর নির্মাণে বরাদ্দ করা অর্থের পরিমাণ ছিল প্রায় 4,000 কোটি টাকা। কিন্তু বর্তমানে শেখ হাসিনা সরকারের আমলে নেয়া বেশিরভাগ প্রকল্পই উঠে এসেছে অনিয়ম আর দুর্নীতির নানা রকম অভিযোগ। গেল বছর ভূমিহীনদের আশ্রয় হিসেবে 2 শতক জমির উপর ঘর দেওয়ার পাশাপাশি জীবিকার জন্য সরকারের আদেশে উপজেলার পক্ষ থেকে দেওয়া হয়েছিল নানা প্রশিক্ষণ। বাদ যায়নি আশ্রয়ণ প্রকল্প নেত্রকোনার হেম নগরকান্তা আশ্রয়নের বাসিন্দারা। তারা বলছেন, আগেও ছিল নানা ত্রুটি, এখন সরকারের দেয়া উপহারের ঘরে থাকাই মুশকিল। ঘর হস্তান্তর শুরুর পর থেকেই উঠে আসে অনিয়ম, দুর্নীতির নানা অভিযোগ। নগরকান্দা আশ্রয়নের বাসিন্দারা জানান, যাদের দরকার ছিল না ওরাও পাইছে, আর যারা দরকার আছে এরা তো পাইছি। প্রশাসন বলছে অভিযোগগুলো খতিয়ে দেখা হয়েছে, সংস্কারের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমিন জানান, যেটুকু ত্রুটি তারা দেখেছে সেগুলো সাথে সাথে মার্কিং করে জেলা কমিটিকে জানিয়েছে। এখন যেগুলো সংশোধন করার প্রয়োজন তারা ওইভাবে কাজগুলো করছে। হিম নগরকান্তা আশ্রয়ণ প্রকল্পের 350টি ঘরের প্রতিটিতে বরাদ্দ ছিল 2,33,600 টাকা। অনিয়ম তদন্ত করে দোষীদের বিচার চায় ভুক্তভোগীরা।